আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করছিলাম সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সম্পর্কে। এখন আমরা আলোচনা করব প্যারালাল ডেটা ট্রান্সমিশন। সেটা মূলত কি এখন আমরা দেখব। একটা চিত্র দেখা যাচ্ছে। চিত্রটাতে দেখা যাচ্ছে এটা হলো প্রেরক প্রাপক। এখানে প্রতিটি বিট এগুলো সমান্তরালভাবে সাজানো গোছিয়ে রয়েছে। সবগুলো সমান্তরাল, মানে একই সময়ে প্রেরক এবং প্রাপকের মধ্যে ডেটা এগুলো স্থানান্তরিত হবে একই সময়ে। ওইটা কিন্তু এক বিটের পর আরেক বিট, এটা হলো একই সময়ে। কারণ এখানে বলতে হবে n সংখ্যক বিট ট্রান্সমিশন পৃথক nটি লাইনে, মানে এখানে মনে করেন এখানে বিট রয়েছে একটি বিট রয়েছে ওইটা এখানে 7টি বিট রয়েছে, 7টি বিট 7টি লাইন, সেটা হলো প্যারালাল। সমান্তরালভাবে লাইন থাকলে একের পর এক যদি সমান্তরালভাবে লাইন থাকে মানে বিটের পর বিট, এটা হলো বিটের পর বিট, মানে এক লাইনের ভিতরে যদি বিটের পর বিট থাকে সেটা হবে সিরিয়াল। এবং প্রত্যেকটি বিটের জন্য প্রত্যেকটি সমান্তরাল লাইন থাকে, সেটা হলো প্যারালাল। বুঝতে হবে, এটা সবচেয়ে কমন। মানে এখানে প্রেরক এবং প্রাপকের মধ্যে একই সময়ে ডেটা স্থানান্তরিত হবে, সেটা হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। মানে কয়টি বিট রয়েছে এতটি লাইন থাকবে। সেটা যদি কাকে বলতে যদি বলি তাহলে সুন্দর করে বোঝা যাবে। প্রেরক এবং প্রাপকের মধ্যে সমান্তরাল ডেটা চলাচল করলে তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলে। প্রেরক এবং প্রাপকের মধ্যে সমান্তরাল ডেটা চলাচল করলে সেটা হলো প্যারালাল। এখানে সবগুলো সমান্তরালভাবে ডেটা চলাচল করতেছে, সমান্তরালভাবে, মানে প্রতিটি বিটের জন্য প্রতিটি বিট। এখন যেগুলো তথ্য দিব সেগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন। এই পদ্ধতিতে একই সময়ে, এখানে দেখবেন একই সময়ে n সংখ্যা বিট, এখানে কয়টি বিট রয়েছে, মানে এখানে 7টা বিট রয়েছে। বিট 1, বিট 2, বিট 3, বিট 4, এখানে দেখাই আছে বিট সংখ্যা 7টি। মানে nটি বিট ট্রান্সমিশন করার জন্য পৃথক nটি লাইন প্রয়োজন। বোঝা যাবে যদি 7টি বিট থাকে তাহলে সমান্তরাল কয়টি লাইন থাকবে, সমান্তরাল প্রেরক এবং প্রাপকের মধ্যে যেতে 7টি লাইন থাকবে, সমান্তরাল 7টি লাইন 7টি বিট। সেটাই মূলত হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। যা বিআই সাপেক্ষ। এখানে প্রতিটি বিট প্রতিটি লাইনে প্রেরক এবং প্রাপকের মধ্যে যেতে সময় কিন্তু কম, কিন্তু এখানে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশনটি তৈরি করতে বেশি বিআই হবে, মানে টাকা বেশি যাবে, মানে বিআই সাপেক্ষ, প্রচুর বিআই হবে, কিন্তু কাজও তাড়াতাড়ি। এবং ডেটা দ্রুত গতিতে স্থানান্তরিত হবে এক স্থান থেকে এক স্থান, মানে প্রেরক থেকে প্রাপকে, মানে এখানে দেওয়াই আছে প্রেরক এবং প্রাপকের মধ্যে সমান্তরাল ডেটা চলাচল করে। সেজন্য এখানে একই সময়ের মধ্যে ডেটা দ্রুত গতিতে স্থানান্তরিত হবে, তথ্য দ্রুত গতিতে পাঠানো হবে, স্থানান্তরিত হবে। এখন তো বুঝতে পারলেন, এটাই হলো মূল আলোচনা, হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আর কিছু নেই। এটা কথা। প্যারালাল সিরিয়াল হলো একটা বিট, মানে এটা একটা বিট লিখলাম, এই বিটের পর প্রেরকের প্রাপকে যাবে, প্রেরকের প্রাপকে যাবে, একটি বিটের পর আরেকটি বিট যাবে, সেটাই হলো সিরিয়াল। আর প্যারালাল হলো 1 0 1 0 1 1, এখানে সিরিয়ালভাবে যাবে, মানে সমান্তরালভাবে যাবে, তাড়াতাড়ি চলে যাবে এবং বিয়ের সাপেক্ষ
এবং সমান্তরাল যাবে সেমি প্যারালাল, এটা এখানে বিআই কম, এখানে বিআই বেশি, এখানে সময় বেশি, সময় কম। এটা দ্রুত গতিতে, এটা ধীর গতিতে যাবে, সিরিয়াল ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, আর প্যারালাল হলো দ্রুতগামী প্রক্রিয়া। সেটা যদি বুঝেন তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আপনি বুঝতে পারবেন। এরপরে টপিকে আমরা আলোচনা করব